এখন আরবি যে মাস চলতেছে সেটি হলো মুহররম। মুহররম মাস এখন চলতেছে। এটা আরবি মাসের প্রথম, বছরের প্রথম মাস হলো মুহররম। আজকে হলো মুহররম মাসের 5 তারিখ। কত তারিখ বলে? 5। এই মুহররম মাস এবং 10 মুহররম সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। এক, মুহররম মাস হাদিসে পাকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর অনেক সুন্দর একটি বক্তব্য নিয়ে আসছে। ইমাম জামাখশরী বলেন, ইদাফুহু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তা'যীমান ওয়া তাফখীমান ওয়া তাকরীমান। মুহররম মাস যে এটা আল্লাহর মাস বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে সম্বোধন করার দ্বারা বাকি অন্যান্য মাসের উপরে মুহররমের মর্যাদা, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন। কি ভাই মনে করেন এমপি সাহেব এলাকায় এসে বলল সে আমার লোক, তো এমপি সাহেবের তো অনেক লোক আছে, যেই মাত্র বললো সে আমার লোক, তো অন্যদের তুলনায় তার মর্যাদা এমপি সাহেবের কাছে কম না বেশি? বেশি। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহররম এটা আল্লাহর মাস, এজন্য ইমাম জামাখশরী আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ ওনারা বলেন আল্লাহর মাস বলার দ্বারা মুহররমের মর্যাদা বাকি মাসগুলোর তুলনায় আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, বেশি বাড়ায়া দিয়েছেন। এক। দুই, মুহররম মাস হলো সম্মানিত মর্যাদাপূর্ণ 4টি মাসের একটি মাস। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টি থেকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন, দিয়েছেন বছর গণনার জন্য। মিনহা আরবাতুন হুরুম, ওই 12 মাসের ভিতরে 4টি মাস হলো মর্যাদাপূর্ণ। বলেন কয়টি মাস মর্যাদাপূর্ণ? 4টি মাস। কোন সেই 4 মাস? সহিহ মুসলিম শরীফের বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টির শুরু থেকে পৃথিবী চলতেছে, দিন চলতেছে, রাত চলতেছে, এর ভিতরে আল্লাহ তাআলা 4টি মাসকে মর্যাদা দিয়েছেন। 3টি হলো পরপর লাগাতার। আমার সাথে সবাই বলেন, বলেন যুলকাদা, বলেন। আমরা সকলে বলি জিলকদ, আচ্ছা এইভাবেই বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা, আল মুহররম, রজব। এই হলো 4টি মাস। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম 3টি কিন্তু পরপর। এই রাসূল বলেন এই 3টা লাগাতার। 4র্থটা হলো রজব, এটা একটু পরে। এই হলো 4টি মাস মর্যাদাপূর্ণ মাস। এবার আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মর্যাদাপূর্ণ এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। তোমরা জুলুম করো না। নিজেদের উপরে জুলুম না করার অনেক অর্থ। তাফসীরের কিতাব থেকে আমরা কয়েকটি অর্থ শুনবো ইনশাআল্লাহ। এক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আই জাআলাদ দামবা আযম ফীহিন্না, এই সম্মানিত 4টি মাসে
ছোট গুনাহ যদি কেউ করে এটা বড় গুনাহ হিসেবে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেহেতু আল্লাহ মর্যাদা দিয়েছেন ওখানে আপনি গুনাহ করতে পারবেন না। এর বিপরীত ওয়াল আমাল সালিহ ফীহিন্না আযম, এই 4 মাসে কেউ ছোট ইবাদত করলেও আল্লাহ তাআলা এর সওয়াব দিবে বড় ইবাদত করে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমরা সুবহানাল্লাহ পড়লাম, আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়লে সওয়াব আছে না? কি বলেন? মনে করেন একবার সুবহানাল্লাহ, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। এইটা দেখো মুহররম মাসের ভিতরে আমরা পড়লাম। মুহররম ছাড়া পড়লে যে সওয়াব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য অনুযায়ী এই মাসে পড়লে এই মাস ছাড়া যে সওয়াব এর চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। মুহররম ছাড়া একবার সুবহানাল্লাহ পড়লে যদি এটা আযম মিন উহুদ হয়, উহুদ পাহাড়ের চাইতেও বেশি বড় ভারী হয়, তো মুহররম মাসে পড়লে আল্লাহ তাআলা কোটি কোটি উহুদ পাহাড়ের মর্যাদা বাড়ায় দিবেন। 2 নম্বর ব্যাখ্যা, হযরত মুহাম্মদ ইবনে ইসহাক বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর অর্থ হলো লা তাজআলু হারামাহা হালালা ওয়ালা হালালাহা হারামা। অন্যান্য মাসে তো কোনো হারামকে হালাল করতেই পারবা না, বিশেষ করে এই 4টি মর্যাদাপূর্ণ মাসেও তোমরা কোনো হারামকে নিজের থেকে হালাল করবা না। যা হারাম এটা করছে কে? বলেন না, কে করছে? আল্লাহ। হালাল যেগুলো এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল হালাল ওয়াল হারাম বাইন, সব স্পষ্ট কি কি হারাম কি কি হালাল। এখন 2026 সালে আপনি আপনার পক্ষ থেকে কোনো বিষয় হারাম বস্তুকে আপনি হালাল করার অধিকার আপনার নাই। কিন্তু দুর্ভাগ্য, আফসোস, এই মাসগুলোতে আমাদের দেশ বা বিভিন্ন জায়গায় মানুষ অনেক হারাম বস্তুকে হালাল করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর, কোন মানুষ নিজের শরীরে নিজে আঘাত করা এটা হালাল না হারাম? সবাই বলেন হারাম। সহিহ বুখারীর বর্ণনায় আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যে নিজেই নিজের শরীরে আঘাত করে, গালে আঘাত করে, বুকে আঘাত করে, মাথাম করে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। যে কাপড় ছিঁড়ে ফেলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বলেন তো আমাদের সমাজে এই মাসে এই কাজগুলো হয় কি হয় না? তাহলে হারামটাকে আমরা কি করলাম? বলেন না, হারামটাকে আমরা কি করলাম? আল্লাহ কি বললেন? না, হারামকে তোমরা হালাল করার তোমাদের কোনো অধিকার নেই। 2, গান বাদ্য যন্ত্রপাতি সবগুলো ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? সবাই বলেন হারাম, স্পষ্ট হারাম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত বের করার পর বলছিল ইযহাব, যা বের হ, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। তো শয়তান বলেছিল আল্লাহ আমি যে জান্নাত থেকে বের হইছি আমি কিন্তু আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তো আল্লাহ বলছিল ঠিক আছে, তুই তোর কণ্ঠ দিয়ে যাদেরকে পারস বিভ্রান্ত করিস। এখানে বিসাউতিক শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে গান, আল গিনা। শয়তানের কণ্ঠ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত গানাদার গান বলবে, যত শিল্পী গান বলবে, সবগুলো গান হলো শয়তানের কণ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো গান কার কণ্ঠ? শয়তানের কণ্ঠ। আল আদাবুল মুফরাদের বর্ণনায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেন, হযরত আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার ভগ্নিপতির বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তাকায় দেখে এক বাউল গানাদার ও গান গাইতেছে আর মাথা নাড়াইতেছে, এভাবে মাথা নাড়াইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন উফ, আফসোস, আরে কি হলো এটা? শয়তান, এত শয়তান, আখরিজু, তোমরা তাকে কান ধরে এই ঘর থেকে বের করে দাও। কোরআন থেকেও বুঝলেন যারা গান বলে এটা শয়তানের কণ্ঠ, হাদিস থেকেও বুঝলাম আম্মাজান গানাদারকে কি বলছে? শয়তান। বলেন না, কি বলছে? শয়তান। তাহলে এই গানের কণ্ঠ এটা কার কণ্ঠ? শয়তানের কণ্ঠ। এজন্য গান হারাম।
কোরআন থেকে আমরা বুঝলাম, হাদিসে পাকে রাসূল বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আসবে ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল মাআজিব, যেই মানুষগুলো রেশমের পোশাক পরিধান করা, রেশম পরা, হাতে রং লাগানো, মেহেদি পরা, গান বাদ্যের যন্ত্রপাতি ক্রয় করা, ঢোল তবলা বাজানো, গান বলা, এটাকে হালাল বলবে। বলেন আজ পর্যন্ত যারা গান গাচ্ছে, যারা এই মাসে এই ব্যবস্থা করে, এরা কি এটাকে হারাম মনে করে না হালাল? নবীজি বলে গেছে কোন মুসলমানের জন্য উচিত নয় গান বাদ্যকে হালাল বলা, কোন মুসলমানের জন্য উচিত নয় গান বাদ্যের সরঞ্জামাদি ক্রয় করা, এটা নিষেধ। যারা কিনবে, যারা গানাদারকে ভাড়া করে নিয়ে আসবে, গান শুনবে, আল্লাহর বক্তব্য وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এই কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন পরকালে অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি। নাউযুবিল্লাহ। এটা করা যাবে না কোনোভাবেই, কোনোভাবেই করা যাবে না। রেশমের পোশাক পরিধান করা যাবে না, রং বেরঙের শরীরে রং লাগানো, এগুলো করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আছে, হযরত আম্মার ইবনে ইয়াসির, তিরমিজি শরীফের বর্ণনা। হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন, কাদিমতু আলা আহলি, আমি আমার পরিবারের কাছে আসছি দীর্ঘ সফর শেষ করে। ওয়া ক্বাদ তাশাক্কাকাত ইয়াদায়া, আমার দুটো হাত ফেটে গেছে, যুদ্ধ করে অথবা কোনো কাজ করে আসছে, হাতগুলো ফেটে গেছে। ফাখাল্লাকুনি বিজাফরান, আমার ফ্যামিলির মানুষ আমার হাতে জাফরানের রং মেখে দিয়েছে। ফাগাদাউতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরদিন সকালে আমি নবীজির দরবারে গেলাম, ফজরের নামাজ পড়লাম। ফাসাল্লামতু আলাইহি, আমি আল্লাহর নবীকে সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দ আলাইহি, রাসূল আমার সালামের জবাব দেয় নাই। আশ্চর্য, সাহাবী সালাম দিচ্ছে, নবীজি সালামের জবাব দিচ্ছে না। কি বলছেন? রাসূল ওই সাহাবীর প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। হযরত আম্মার ইবনে ইয়াসির আদবের সঙ্গে দাঁড়ায় আছে। নবীজি বলেন, ইযহাব, যাও, ফাগসিল আন, তুমি তোমার হাতের এই রংগুলো ধুয়ে আসো, তারপরে সালামের জবাব দেবো। বিষয়টা কি? আর আমার মুসলমান ভাই, সে তার বিবাহের অনুষ্ঠানে পুরুষ, ওর হাতে মেহেদি লাগাই দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে হাতে রং থাকার কারণে রাসূল সালামের জবাব দেয় নাই, আরেক ব্যক্তিকে রং থাকার কারণে নবীজি সালামই দেয় নাই। তিরমিজি শরীফের হাদিস। وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কওম, নবীজি এক সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফীহিম রাজুলুন মুতাখাল্লাকুম বিখালুক, ওই সম্প্রদায়ের মধ্যে এক ব্যক্তি, তার হাতে রং ছিল, মেহেদি লাগানো ছিল। ফানাযারা ইলাইহিম, নবীজি সবার দিকে একবার নজর দিলেন, আর কার কার হাতে আছে? শুধু একজনকে হয়েছে। ফাসাল্লামা আলাইহিম ওয়া আ'রাদা আনির রাজুল, নবীজি সকলকে সালাম দিলেন, কিন্তু ওই লোকটাকে সালাম দিলেন না। সে বুঝছে রাসূল আমার প্রতি অসন্তুষ্ট। সে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতা, আপনি যে আমাকে সালাম দিলেন না। নবীজি বলে, বাইনা আইনাইহি জামরা, এই তাকে আমি কিভাবে সালাম দেব? তার দুই চোখের মাঝখানে জাহান্নামের আগুন। আমি যেটা নিষেধ করলাম সেইটা আমার সামনে করে দাঁড়ায় আছে, আমি তাকে কিভাবে সালাম দেব? তো নবীজি যেগুলোকে হারাম করেছে ওইগুলো কেউ নিজের থেকে হালাল করলে রাসূল কি আমার প্রতি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট? গান বাদ্যের এগুলো সব হারাম, নবীজি হারাম করে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আথানি হুদাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের ধারক করে পাঠিয়েছে, রহমতের ঝান্ডা দিয়ে পাঠিয়েছে। যে আল্লাহ আমাকে হেদায়েতের ধারক করে পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাকে এই আদেশও দিয়েছেন, ওয়া আমারানি আন আমহাকাল মাযামির, গান বাদ্যের যত যন্ত্রপাতি আছে সবগুলো যেন আমি রাসূল ভেঙ্গে মাটির সাথে মিসমার করে দিই। যেটার ব্যাপারে নবীজির এত কঠোর হুঁশিয়ারি বক্তব্য, সেই কাজটাই এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের সমাজে কিছু কিছু অজ্ঞ মূর্খ মানুষ করে থাকে।
এই ঢোল তবলা বাজাইতেছি, এরা মনে করতেছে সওয়াবের কাজ করতেছি। বলেন এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? শুধু কি গুনাহ না জঘন্য গুনাহ? জঘন্য গুনাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, শামসুদ্দিন আস-সারাখসি রাহিমাহুল্লাহ, ওনাদের বক্তব্য হলো ইন্নাস সামাআ ফুসকুন, গান শোনা তো অপরাধ, ওয়াত তারাদ্দুদ বিহি কুফর, কেউ যদি গান শুনে মজা নেয় তো তার ঈমান চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য অপরাধ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, হযরত মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলেন, তোমরা এই মাসে কোনো হারামকে হালাল করবা না, কোনো হালালকে হারাম করবা না। আমাদের দেশের একটা কোন সংস্কার হলো, মুহররম মাস ঢুকলে ভালো মন্দ খাওয়া নিষেধ, খাওয়া যাবে না, নিরামিষ খাও, শুধু এই নরমাল খাবার খাও না, এটার কোনো ভিত্তি নাই। তাহলে আমি হারামকে হালাল করতেছি, হালালকে হারাম করতেছি। কি বল, এটা আমাদের দেশে হয় কি হয় না? বলেন না, চলবে কি চলে না? চলতেছে। তাহলে এক নম্বর, মুহররম মাস এটা কার মাস? সবাই বলেন না কার মাস? দুই, এটা চারটি মর্যাদাপূর্ণ মাসের অন্যতম মুহররম। এই মাসে আল্লাহ তাআলা বহু ঘটনা ঘটিয়েছেন। এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হলো 10 তারিখ, মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরার দিন বলি, ইয়াউমে আশুরা। এই দিনের ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে রাসূল বলেন, ইন কুনতা সাইমান বা'দা রমাদান, আলী তুমি যদি রমাদানুল মুবারকের পরে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে মুহররম মাসের রোজা রাখো। কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বলে, এই মাসে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তাওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবং ভবিষ্যতে বহু মানুষের তাওবা কবুল করবেন। এজন্য মুহররম মাসের 10 তারিখের অপর নাম হলো ইয়াউমুত তাওবা, তাওবার দিন। বলেন কিসের দিন? তাওবার দিন। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম্মি মিনাল ওয়াজাইফ, ওই কিতাবের মধ্যে লেখেন, এই মাসে মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের তাওবা কবুল করেছিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে এই মর্মে ওহী পাঠাইলেন, মুর কওমাক, আপনি আপনার সম্প্রদায়কে আদেশ করেন তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। এই ওহী পাঠাইলেন মুহররমের 1ম তারিখ। এবার যখন 10 তারিখ চলে আসলো, তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে এবার বলেন তারা যেন সমুদ্রপথ পাড়ি দিয়ে বের হয়ে যায়, আমি রব তাদেরকে ক্ষমা করে দিছি। তাহলে এই মাসে আল্লাহ তাআলা এক সম্প্রদায়কে ক্ষমা করলেন এবং রসুল বলেন, ওয়াতুবু আলা আখারিন, কিয়ামত পর্যন্ত বহু সম্প্রদায়কে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে মাফ চাওয়ার জন্য তো আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে রব যেগুলো আমার জন্য হারাম করেছেন ওইটা যদি আমি করি, তাহলে রব আমাকে ক্ষমা করবে না। এই হলো 4। 5 নাম্বার, এই দিন মুহররমের 10 তারিখে সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কাবাগরের গিলাফ পরিবর্তন করা হতো। আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশ গোত্রের মানুষ সেই আদিকাল থেকে মুহররমের 10 তারিখ রোজা রেখে আসছে। ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, এবং এই আশুরার দিন এটা এমন এক দিন যেই দিন মক্কার বাইতুল্লাহর গিলাফ পরিধান করানো হইতো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহররমের 10 তারিখের ঘটনা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে সম্পৃক্ত নয়। এটা সেই শুরুকাল থেকে এটার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন। এখন কথা হলো, হুজুর আমি মুহররম মাসে করবোটা কি? বলেন নবীজি যা বলেছেন, বলেন আল্লাহ যা বলেছেন আমরা তাই করব।
রাসূল কি বললেন, আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না, কোনো গুনাহকে হালাল মনে করবা না, কোনো হারামকে হালাল মনে করবা না, কোনো হালালকে হারাম করবা না। বাস যেইভাবে আপনি চলছেন ওইভাবেই চলবেন। বাদ বাকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, উনি বলেন এই 4 মাসে ছোটখাটো ইবাদতও কেউ যদি করে, হাসরের ময়দানে আল্লাহ পাক এটাকে বড় ইবাদতের মর্যাদা দিয়ে দিবেন। তাহলে আমি আগে নামাজ পড়েছি, এখনো নামাজ পড়বো, নফল বাড়ায়া দিব। আগে তাসবিহাত পড়েছি, এখনো পড়বো, আরো বাড়ায়া দিব। আমি যদি এই মর্যাদাপূর্ণ 4টি মাসে ইবাদত বেশি করি, তাহলে রবও আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি বলেন, তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো, রোজা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি কেউ যদি মুহররমের 10 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আজকে হলো 5 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মুহররমের 10 তারিখ রোজা রাখলে ভিন্ন সম্প্রদায়ের সাথে আমাদের মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য হয়তো 9, 10, 10, 11 সেই হিসেবে আমাদের আগামী বুধবার, বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার, শুক্রবার আমরা নিজেরা এই রোজা রাখার পাবন্দি করব তো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিবার পরিজনকে আমরা এলান করে দেব, তারাও যেন সর্বাত্মক চেষ্টা করে, তারাও যেন এই 2টা রোজা রাখার গুরুত্ব তারাও যেন পাবন্দি করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম্মি মিনাল ওয়াজাইফ, ওই কিতাবের মধ্যে এসেছে এই আশুরার 10ম তারিখে কেউ যদি রোজা রাখে, এটা হাদিস নয়, বুজুর্গের বক্তব্য, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এবং কেউ যদি এই দিনে সাদাকা করে, সাদাকা 10 তারিখ সে কিছু সাদাকা করলো, তাহলে সে যেন সারা বছর সাদাকা করলো, আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। কি বলেন ভাই, সকলে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? তাহলে রোজা রাখবো কোন কোন বার বলেন? বুধবার, বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার, শুক্রবার। অর্থাৎ আগামী বৃহস্পতিবার হবে 10 তারিখ, বুধবার হবে 9 তারিখ। তাহলে 9, 10 যদি আপনি রাখেন, শুক্রবার 10 তারিখ, তাহলে শুক্রবার 10 তারিখ হলে বৃহস্পতি শুক্র অথবা শুক্র, আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ, তাহলে বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার, 9, 10 অথবা 10, 11। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই মাসগুলোকে আল্লাহ তাআলাই মর্যাদা দিয়েছেন। মূলত আল্লাহ তাআলার নিজাম হলো, আল্লাহ তাআলা কতক বস্তুকে কতক বস্তুর উপরে প্রাধান্য দিয়েছেন। 12 মাসের ভিতরে 4 মাসকে মর্যাদা দিয়েছেন। পুরা দিনের ভিতরে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিনকে মর্যাদা দিয়েছেন। পুরা রাতের ভিতরে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের শেষ 10 রাতকে মর্যাদা দিয়েছেন। এরপরে পুরা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মসজিদের জমিনকে বেশি মর্যাদা দিয়েছেন। আর নিকৃষ্ট জমিন বানিয়েছেন কোন জমিনকে? বাজারের জমিনকে। সমস্ত আসমানি কিতাবের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সর্বশ্রেষ্ঠ কিতাব ঘোষণা করেছেন। তিরমিজি শরীফের বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ তাআলার কোরআন, ফাদলুল কোরআন আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি, সমস্ত আসমানি কিতাবের উপরে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন আসমানি কিতাবের উপরে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব তেমন। আচ্ছা, আমাদের তুলনায় আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব এটা কি কেউ আমরা কল্পনা করতে পারি? আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা না, রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব মাখলুকাতের তুলনায় যেমন, সমস্ত আসমানি কিতাবের তুলনায় কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব তেমন। সমস্ত জমিনের ভিতরে মসজিদের জমিনের দাম বেশি, কিন্তু আফসোস যেই জমিনের দাম সবচাইতে বেশি ওই জমিন খালি পড়ে থাকে। আর যেই জমিনের দাম, যেই জমিনের কোনো দাম নাই, নিকৃষ্ট, ওই জমিন ভরপুর। কি বলেন, বাজারে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি না বাজারে? বাজারে। অথচ শ্রেষ্ঠ জমিন আল্লাহর কাছে কোনটি? মসজিদ। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
ওনারা মসজিদের জমিনটাকেই বেশি প্রাধান্য দিছেন। হযরত জুবাইর ইবনুল আওয়ামের ছেলের ব্যাপারে, আব্দুল্লাহর ব্যাপারে আসছে, ওনাকে বলা হতো মসজিদের কবুতর। বলেন, ওনাকে কি বলা হয়তো? কবুতর। কেন? উনি সবচেয়ে বেশি মসজিদে সময় দিতেন, সবচেয়ে বেশি সময় দিতেন মসজিদে। এই ফজরের সময় ঢুকছে, জোহরের সময় ঢুকলো, আসরের সময়। ওনার বাড়িতে মেহমান আসলে এরা তাকায় থাকতো, এই ওনার মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো, কখন ওনাকে মসজিদ থেকে বের করবে, কখন বের করবে। সবাই কষ্ট করতে হতো। তাহলে ওনারা মসজিদের সাথে নিজের সম্পর্ক এমন ভাবে জোড়াইছেন যে আল্লাহ তাআলা ওনাদের মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করেছেন। আজকে থেকে 1500 বছর পরেও আপনারা এখানে বসে বসে ওনাদের নাম শুনতেছেন, ওনাদের বয়ান শুনতেছেন। কেন? সম্পর্ক বেশি ছিল কিসের সাথে? মসজিদের সাথে। আর আমাদের সমাজের মানুষের সম্পর্ক বেশি কিসের সাথে? বলেন না, যেটা বাস্তব সেটা বলেন। আর এখন তো আরো বেশি। আমরা আমাদের এলাকা থেকে একটা দাওয়াত তবলিগের জামাত বের হয়েছে, 3 দিনের জামাত। তো আমি গতকালকে জুমা পড়ায়া নুসরতে গেছি, তো আসরের পরে ঘাসতে বের হয়েছি। তো দোকানে দোকানে নিয়ে যাইতেছে, প্রত্যেকটা দোকানেই এই মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এই বসে বসে খেলা দেখতেছে। অনেকে এরকমও ছিল, সালাম দিলাম, মুসাফা করলাম, টিভি চলতেছে, উনি এটা বন্ধ করতেও বলে না, বন্ধও করেন। আমরা বললাম, এরপরেও বন্ধ করে না, এই বসে বলেন, শুনতেছি। নিকৃষ্ট জমিনের প্রতি মানুষের আগ্রহ বেশি। কেন? শয়তান আল্লাহ তাআলার সাথে সেই চ্যালেঞ্জ করে আসছে, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ বের করে দিচ্ছেন তো, আপনার সবগুলো বান্দাকে আমি জমিনে গিয়ে পথভ্রষ্ট করব, গুনাহের কাজ তার সামনে সুন্দর করে সাজায়া তুলব। শয়তান আমাদের সামনে গুনাহের কাজ সুন্দর করে সাজায়া তোলে। আবু দাউদ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআ ইযা খারাজাত, কোন মহিলা যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান ওই মহিলাকে পরপুরুষের সামনে সুন্দর করে ফুটায়া তোলে। বাস্তবে মহিলাটা কালো, কিন্তু ওরকে আপনার সামনে সুন্দর করে তোলে শয়তান। বলেন কে? শয়তান। এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম দ্বীন ছিলেন। উনি বলেন, শয়তান বলে, আহলাকতু বানি আদম বিযুনুব, আমি বনি আদমকে ধ্বংস করি গুনাহের মাধ্যমে, আর ফাহলাকুনি বিল ইস্তিগফার ওয়া বিলা ইলাহা ইল্লাল্লাহ, আর বনি আদম আমাকে ধ্বংস করে ইস্তেগফার আর লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। বান্দা যখন ইস্তেগফার পড়ে, তখন শয়তান আমাদেরকে দিয়ে যে গুনাহ করা, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে থাকে। এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাব জামিউল মাসাইলের মধ্যে লেখেন, ইয়ামবাগি লিল আবদ আন তাকুনা আনফাসুহু কুল্লুহা নাফসাইন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত সে তার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে বলবে সুবহানাল্লাহ। বলেন, কি বলবে? একবার শ্বাস নিছেন তো বলবেন সুবহানাল্লাহ, আরেকবার আস্তাগফিরুল্লাহ। বলেন, কি বলবো আমরা? তাহলে একবার শ্বাস নিচ্ছি, সুবহানাল্লাহ বলেন না সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণ করা, যেহেতু আমি শ্বাস নিতে পারছি। আবার যখন শ্বাস নেব তো ইস্তেগফার। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ শাইখুল ইসলামকে প্রশ্ন করেন, উস্তাদ, সুবহানাল্লাহ বলাও তো উত্তম, ইস্তেগফার পড়াও উত্তম, আমাদের জন্য, বান্দার জন্য কোনটা সবচেয়ে বেশি কল্যাণকর, উপকার, সেটা বলেন। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, শোনো, জামা কাপড় যদি অপরিচ্ছন্ন থাকে, ময়লা থাকে, তাহলে সাবানের প্রয়োজন বেশি। আর যদি জামা কাপড় সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আতর ব্যবহার করা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার জিন্দেগির সুবহানাল্লাহ, আমার জিন্দেগির আলহামদুলিল্লাহ, আমার জিন্দেগির আল্লাহু আকবার, এগুলো হলো আমার ইবাদত, আমার আমালের সুঘ্রাণ। আর আমার জিন্দেগির ইস্তেগফার হলো আমার গুনাহ মোচনের মাধ্যম। তাহলে আমরা এই তাসবিহাত, এই ইস্তেগফারের মাধ্যমে নিজের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই মাসগুলোকে যথাযথ মর্যাদা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জি, আমাদের আজকের মেহমান বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম দ্বীন আশরাফ ফজলুল শাইখ আল-আল্লাহ
হাসান জাবির হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন ইনশাআল্লাহ। হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা হযরত সহ আমাদের শায়েখ কামাত করাতাতুক সহ আমাদের সমস্ত মুরব্বিদের হায়াতে বরকত বরকত দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হযরত আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, শেষ।